আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে সংকটে পড়া ইরান অবশেষে খুঁজে পেল দিশা। নির্বাচিত করল নিজেদের নতুন প্রেসিডেন্ট, যিনি অনাগত যুদ্ধ, সংকট, সংগ্রামে ইরান এবং ইসলামী প্রতিরোধ আন্দোলনকে নেতৃত্ব দেবেন। দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান। ক্রবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে ৩.৫ কোটি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে পেজেশকিয়ান পেয়েছেন ১,৬৩,০০,০০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি পেয়েছেন ১,৩৫,০০,০০০ ভোট। এ দফায় ভোট পড়ার হার ৪৯.৮%। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর জল্পনা কল্পনা চলছিল কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট। সেই দৌড়ে অনেকের নামই শোনা যাচ্ছিল। উঠে এসেছিল সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের নামও, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করার যোগ্য বলে বিবেচিত হননি তিনি। শেষ পর্যন্ত এই নির্বাচনে ৪ জন প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট গণনার লড়াইটা এসে ঠেকে ২ প্রার্থীর মধ্যে। প্রথম দফা ভোটে ২ প্রার্থীর কেউই ৫০% বেশি ভোট না পাওয়ায় রান অফ ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়ার নিয়ম রয়েছে ইরানে। শুক্রবার দ্বিতীয় দফা ভোটের পর ফলাফল আসতেই দেখা যায় কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন পেজেশকিয়ান। ৫৩.৩% এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি ৪৪.৩% ভোট পেয়েছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া ভোটের এই তথ্য প্রকাশ করেছে প্রেস টিভি। শুক্রবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় পেজেশকিয়ান ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্বের সঙ্গে ইরানের দূরত্ব ঘোচানোর প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৫ সালের পরমাণু চুক্তি নবায়নে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে নতুন করে গঠনমূলক আলোচনা শুরু করার কথাও বলেছেন। ওই চুক্তি অনুযায়ী পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিলের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হয়েছিল। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি ছিলেন স্থিতিশীলতার পক্ষে। ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থক জালিলি সবসময় দেশটির ধর্মীয় গোষ্ঠীর শক্ত সমর্থন পেয়েছেন। পশ্চিমাদের কঠোর সমালোচক জালিলি পারমাণবিক চুক্তির নবায়নেরও বিরোধী। তবে ইরানের চূড়ান্ত ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। ইরানে তার কথাই শেষ কথা। তাই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, দেশটির নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলেই মনে করা হচ্ছে। বিথি দাস, ৭১।